হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। প্রত্যেকটা বাবা মার কাছেই তার সন্তান কিন্তু সর্বক্ষণ ছোটটিই রয়ে যায়, আমার কাছেও তাই ব্যতিক্রম একদমই নয়। তবে জানো তো, কাল দুপুরবেলা ওদের দুই ভাই বোনকে খেতে দেওয়ার পর ওরা তো ঘুমোতে চলে যায়, তারপর আমি খেতে বসি। তবে মিমি কি বলে যেন কাল দুপুরবেলায়, বলে তুমি খেয়ে নাও, আমি ভাইকে ধরছি। মানে ভাইকে ঘুম পাড়িয়ে খেতে গেলে যে আমার দেরি হয়ে যাবে সেটাও দিব্যি বুঝতে পেরেছে। যেমন প্রত্যেকটা বাবা মা সন্তানের খেয়াল রাখে, তেমন যখন সন্তানেরা বাবা মার খেয়াল রাখা শুরু করে তখন কিন্তু সেটা বাবা মার পরম প্রাপ্তি হয়। বাবা, তুমি কি আঁকছো? হ্যাঁ, তুমি আঁকছো বাবা? হ্যাঁ, তুমি কেন পেন্সিল নিয়েছো? দাও, দিয়ে দাও, দিয়ে দাও। উড়ে বাবা, এটাও দাও, দাও দাও দাও, দিয়ে দাও, দাও, দিয়ে দাও বাবা। এখন তো পেন্সিল ধরতে নেই জানো, তুমি কি এঁকেছো? হ্যাঁ, ও আর একটাও আছে, হ্যাঁ দাও 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 দাও। উরে বাবা, কি ভালো ছেলে গো। তুমি এত সুন্দর এঁকেছো কেন? এখন তো আঁকতে হয় না। ঈদকে তবলার পাশে বসিয়ে রেখে আমি সকালে পুজো দিচ্ছিলাম, আর মিমিও কিন্তু ওই খাটেই পাশে বসে পড়ছিল। কখন যে টুক করে পেন্সিলটা নিয়ে নিয়েছে আমরা না কেউই বুঝতে পারিনি। আর যতক্ষণে বুঝতে পেরেছি, দেখলেই তো কত কিছু এঁকেও ফেলেছে। যাই হোক, এখন দেখো ঈদ কি সুন্দর নিজে হাতে খাওয়া শিখে গেছে। একটু ছড়িয়ে ছিটিয়ে ফেলে, তবে খাওয়ার আনন্দটা পুরোপুরি নিতে পারছে। এই যে কলাটা দেখো, একদমই খাচ্ছে না, কিন্তু মুখের মধ্যে কামড়ে কামড়ে নিচ্ছে, আবার ফেলে দিচ্ছে, তবে খুবই আনন্দ পাচ্ছে। এই 3-4 দিন আগেই দেখিয়েছিলাম না, গাছগুলো সবে বীজ থেকে বেরিয়েছে। দেখো সেই মাঝ বরাবর পাতাও বেরিয়ে গেছে। এখন তো বৃষ্টির জল পাচ্ছে, ওই জন্য না গাছগুলো একটু তাড়াতাড়ি বড় হয়ে উঠছে। আমাদের হাতে দেওয়া জল আর বৃষ্টির জল, তার মধ্যে অনেক তফাৎ। এখন প্রতিদিনই আমার একটা কাজ বেড়েছে, সকালে ঘুম থেকে উঠেই আগেই যাই গাছগুলো দেখতে, কি হলো, কতটা বড় হলো। আর আমি আজ নিজেও দেখে এলাম, তোমাদেরকেও একটু দেখিয়ে নিয়ে এলাম। এই দেখো, রিতকে এখানে দাঁড় করিয়ে রেখে আমি বাইরে কাজ করছিলাম, না হলে মিমিকে বড্ড বিরক্ত করে। গুড মর্নিং। সকালবেলায় কিন্তু কিছু কাঁচা হয়ে গেছিল জামা কাপড়, এখন আবার কিছু ছিল, সেগুলোই কেচে ধুয়ে আবার রোদে দিয়ে দিলাম। ওই যে কদিন আগেই তোমাদের বলেছিলাম না, রিত কিন্তু কোলে ওঠার জন্য একদমই বায়না করে না, সামনে দেখতে পারলেই হবে। ওই যে আমাকে সামনে দেখতে পাচ্ছিল তো, ওই জন্য চুপ ছিল। আবার আমার পেছন পেছন এই রান্নাঘরেই চলে এসছে, আমার পেছনে বসে খেলা করছিল। আজ যে কি কি রান্না করব সে তো তোমরা জানোই, কালই সব গুছিয়ে রেখেছিলাম। এই যে পুঁই শাকটা, জানো তো এ বাড়িতে এসেই এই রান্নাটা শেখা। আমার বাবার বাড়িতে না পুঁই শাকটা এমনভাবে করতো না। এই সব সবজিগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে ওই যে পুঁই শাকের ডাঁটাগুলো দিয়েও একটু ভেজে নেব, তারপরে শাকটা দিয়ে দিলাম, শাকটা একটু নরম হয়ে গেলে জল দিয়ে দিলাম, তারপরে একদম শুকিয়ে নামানোর আগে চিনি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এটা না খেতে ভীষণ ভালো লাগে। এখন তো বেশিরভাগ সময় এইভাবেই করি। আর এই দেখো, মিমি গান করছে তো চান করে, এখন আর তাকে ধরে রাখা যাবে না। মিমির পাশে গিয়ে মিমিকে আবারও বিরক্ত করবে। বাবা, বাবা আসো, দিদি গান করবে, আসো বাবা, আসো আসো বাবা, আসো। হয়ে গেছে, বাজিয়ে নিয়েছো বাবা, আসো। ছেড়ে দাও মাম্মা, ছেড়ে দাও, নিজের গানটা করে নাও, আসো। না 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 না, ও বাজিয়ে দেবে উল্টো পাল্টা। আসো বাবা, না না বাজিয়ে দেবে, ছেড়ে দাও। আসো বাবা, এই যে এই যে, আসো। না, ওরকমই চুপচাপ, গাইতে দেবে না। আসো, চলে আসো। না না, তুই গানটা সেরে নে, সেরে নিয়ে তারপরে খেলি। আসো। দেখেছো কাণ্ড, এই দুটোকে একদমই আলাদা রাখতে পারবে না। রিত তো রিতের কাজই করে যায়, তবে মিমি না নিজের কাজটা ঠিকভাবে করতে পারে না, কারণ ভাই পাশে থাকলে ও আনন্দেই মেতে থাকে, নিজের পড়াশুনোটা আর ঠিকভাবে হয় না। ওই জন্য মিমি যখন পড়তে বসে আমি সবসময়ই চেষ্টা করি রিতকে আমার নিজের কাছে রাখার। তারপর দেখো, রিতকে চান করিয়ে দিয়েছিলাম, দুই ভাই বোন আবারও খেলাধুলো শুরু করে দিয়েছে। রিতের খেলা মানে এই যে শুধু অগোছালো করা। আর দেখেছো মিমি কোথায় বসেছে, ওটা কিন্তু মিমির ভীষণ প্রিয় একটা জায়গা, সেই ছোট্টবেলা থেকে।
যাই হোক, দুই ভাই বোনের খেলায় এখন ভীষণ ব্যস্ত। আমি বসে বসে ওদের খেলাটাই দেখতে থাকি। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।